আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য গণিতের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আরও একবার। আলোচনা করছি প্রথম অধ্যায় থেকে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে। এটি এই অধ্যায়ের ১৬তম পার্ট, যেখানে থাকছে ৩৫ পৃষ্ঠার অনুশীলনী ১.৬-এর ৭ থেকে ১২ নং প্রশ্নের সমাধান। আমরা সরাসরি কথা না বাড়িয়ে ৭ নং প্রশ্নটির দিকে লক্ষ্য করি। এখানে দেখো, প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি পারুল বেগমের ১০০% জমি আছে। এটা তার মোট জমির পরিমাণ ১০০%। তিনি ৪০.৫% ধান, ২০.২% মরিচ, ১০.৭৫% আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি মোট কতটুকু জমিতে বেগুন চাষ করলেন আমরা এটা নির্ণয় করব। মোট জমি থেকে বেগুন বাদ দিয়ে যা যা চাষ করেছে সেটার পরিমাণ আগে আমরা বের করব। আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। এখানে মূলত দশমিক ভগ্নাংশের অঙ্ক, জাস্ট যোগ এবং বিয়োগের কাজ। প্রথমে ধান চাষ করলেন, তার পরিমাণ লিখে নিলাম। 40.5 ছিল, তারপরে একটা শূন্য দিয়ে নিয়েছি, কারণ এই যে মরিচ চাষে দশমিকের পর 2 অঙ্ক আছে, এজন্য সবগুলোকে সদৃশ্য করে লিখতে হবে। তারপর মরিচ চাষ করলেন, তারপর আমরা লিখব আলু চাষ করলেন। আলু হচ্ছে 10.75 আর মরিচ হচ্ছে এই যে 20.2। তো যাই হোক, এখন মোট কতটুকু চাষ করলেন বেগুন বাদ দিয়ে সেটা আমরা যোগ করে নিচ্ছি। মোট চাষ করলেন, যোগ করো। এই লাইনে আমরা 5 দেখতে পাচ্ছি, তাহলে 5ই বসবে। এই লাইনে যদি আমরা যোগ করি 5 এবং 2, তাহলে 7 আর 7 যোগ দিলে 14, 14 আর 4 হাতে থাকে 1। তারপর এখানে দশমিক বসবে, 1 এই পাশে চলে আসলো, সবগুলোই শূন্য, শূন্যর সাথে 1 যোগ দিলে 1 হয়। আর এদিকে যোগ দিলে আমরা পাচ্ছি 4 আর 2 6 আর 1 হচ্ছে 7। ৭১.45% চাষ করে ফেলেছে, আর বাকি থাকে কতটুকু? 100 থেকে এটা বিয়োগ দিলে যা থাকবে ওই ততটুকু জমিতে তিনি বেগুন চাষ করেছেন। মোট জমির পরিমাণ 100%। ধান, মরিচ, আলু চাষ করলেন ৭১.৪৫%, অতএব বেগুন চাষ করলেন। এটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। 0 থেকে 5 বিয়োগ করা যায় না, শূন্যকে আমরা 10 ধরব। 10 থেকে 5 বিয়োগ দিলে 5 থাকে, হাতে 1 থাকে। 1 4-এর সাথে এসে যোগ হয়ে 5 হয়ে গেল। উপরে আবারও 10 ধরব, 10 থেকে 5 বিয়োগ দিলে 5 থাকে। তারপর এখানে দশমিক বসবে, হাতের 1 এই পাশে চলে এসে 1-এর সাথে যোগ হয়ে 2 হয়ে গেল। 10 থেকে আমরা 2 বাদ দিলে 8 থাকবে, হাতে 1 থাকে, তাহলে এই 7 8 হয়ে গেল। আবার উপরে 10 থেকে 8 বিয়োগ দিলে 2 থাকে, হাতে থাকে 1, এটা এই পাশে এসে উপরের সাথে বিয়োগ হয়ে গেল, তাহলে 0। 28.55%, এটাই তিনি বেগুন চাষ করলেন। খুব সহজ অঙ্ক, অবশ্যই তোমরা অনায়াসে করতে পারবে। আমরা এখন 8 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এটা তোমরা উত্তরটা এভাবে লিখে নিতে পারো। 8 নং প্রশ্নটি লক্ষ্য করি। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? এখানে 1 ইঞ্চির সমপরিমাণ সেন্টিমিটারের মান দেওয়া আছে। 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার, তাহলে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার হবে? খুবই সহজ, গুণ করতে হবে। দেওয়া আছে 1 ইঞ্চি সমান, তাহলে 8 ইঞ্চিতে মান বেশি হবে, এই জন্য সরাসরি গুণন। 8 ইঞ্চি সমানে যেখানে আমরা গুণ করব, এখানে আমরা গুণনটা লক্ষ্য করি। গুণ করার সময় দশমিক চিহ্ন আমরা বাদ দিয়ে গুণ করে শেষে আমরা দশমিক বসিয়ে নেব। 254 দশমিক বাদ দিলে আর এখানে হবে 85। এই 5 দ্বারা উপরে আগের 3টাকে গুণন করি। 5-এর সাথে 4 গুণন, 4 5 20, 0 হাতে থাকে 2, 5 5 25 আর 2 27, 27-এর বসবে 7, হাতে থাকে 2, 5 দ্বিগুণে 10 আর 2 হচ্ছে 12। এক অঙ্কের গুণন শেষ, আমরা এক ঘর শূন্য দিয়ে নেব। তারপর 8 দ্বারা গুণন করি। 4 8 32-এর 2, হাতে থাকে 3, 5 8 40 আর 3 হচ্ছে 43, 43-এর 3, হাতে থাকে 2, 4, 8 দ্বিগুণে 16 আর 4 হচ্ছে 20। এখন আমরা যোগ দিই, অবশ্যই তোমরা এই যোগটা বুঝতে পারবে। এখন দেখো, এখানে গুণ করার ক্ষেত্রে এই পাশে হচ্ছে 2 অঙ্ক আগে দশমিক, আর এই পাশে 1 অঙ্ক আগে, তার মানে মোট 3 অঙ্ক আগে গিয়ে দশমিক বসানো লাগবে। 1 2 3, তার মানে 21-এর পরে দশমিক বসবে। এটাই আমাদের উত্তর। 8 নং প্রশ্নের সমাধানও শেষ। এখন আমরা 9 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি।
একটি গাড়ি ঘন্টায় 45.6 কিলোমিটার যায়, তাহলে 319.2 কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে? এখানে সময় বের করতে বলছে। এখানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা দেওয়া আছে, আর এখানে মোট গেছে কত কিলোমিটার এটা বলা আছে। তাহলে এখানে আমরা ঘন্টা বা সময় বের করব, এই কিলোমিটারকে এই কিলোমিটার দ্বারা ভাগ দিলেই সময় বের হয়ে যাবে। 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, অতএব আমরা একের মান বের করব। 1 কিলোমিটার যায়, 1 কিলোমিটার যেতে এই 1 ঘন্টার চেয়ে কম সময় লাগবে, এজন্য ভাগ হবে 1কে 45.6 দ্বারা ভাগ দেব। কিন্তু এখানে আমাদের মোট গেছে 319.2 কিলোমিটার, অতএব 319.2 কিলোমিটার যায়। এখন সময় বেশি লাগবে, এজন্য 319 উপরে যায় গুণন হলো, আর 45 এটা নিচে চলে আসছে। এখন ভাগ করব। এখানে আমরা উভয় মানেই দশমিক দেখতে পাচ্ছি। ভাগের ক্ষেত্রে দশমিক রাখা যাবে না, দশমিক সরাইতে হবে। সরানোর জন্য মূলত আমরা যে কাজটা করব, এখানে লক্ষ্য করো দশমিকের পর একটা করে অঙ্ক আছে, তাহলে দশমিকের জন্য 1 নেব আর একটা অঙ্কের জন্য 0 নেব, তাহলে 10 হয়। এই প্রথম সংখ্যাটাকে 10 দ্বারা গুণন, পরের সংখ্যাটাকেও ওই 10 দ্বারাই গুণ করতে হবে। গুণন দিলে আমরা যা পাই সেটা লিখে নিলাম। এখন 3192কে 456 দ্বারা ভাগ করছি। এখানে 3 অঙ্ক আছে, এখানেও আমরা 3 অঙ্ক নিলে হয় 319, তাহলে এই অঙ্ক ভাজ্য ছোট হয়ে যায়। ভাজ্য ছোট হলে ভাগ করা যাবে না, তাহলে 4 অঙ্কই নিতে হবে। আর 4 অঙ্ক নিলে 456 দ্বারা আমরা এখানে 7 বার ভাগ দিতে পারি। 7 বার ভাগ দিলে আমরা এই মানটাই পাই, তাহলে ভাগশেষ হচ্ছে 0। তো আমাদের 7 ঘন্টা সময় লাগবে। 319.2 কিলোমিটার যেতে 7 ঘন্টা সময় লাগবে, এটাই উত্তর। আমরা এখন তার পরের অঙ্কে চলে যাচ্ছি, এবং তার পূর্বে জানতে চাচ্ছি তুমি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো কিনা। যদি না করে থাকো এখনই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 10 নং প্রশ্ন, একটি বাঁশের 0.15 অংশ কাদায়, এগুলো অঙ্কটা একদম হুবহুভাবে পঞ্চম শ্রেণীতেও ছিল, সেখানে অবশ্য দশমিক ছিল না, সাধারণ ভগ্নাংশ ছিল। 0.65 অংশ পানিতে আছে। একটা যে বাঁশের ভিতর, একটা বাঁশ পানির ভিতরে কাদার সাথে লাগানো আছে, আটকিয়ে দেওয়া আছে। তার কিছু অংশ হচ্ছে কাদার নিচে চলে গেছে, কিছু অংশ উপরে পানির মধ্যে আছে, আর তার কিছু অংশ আবার পানির উপরে থাকবে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? মানে একটা বাঁশ যখন পানির ভিতরে কাদার ভিতরে লাগানো আছে, পানিতে কাদার ভিতরে লাগানো আছে, তখন বাঁশের হচ্ছে 3টা অবস্থা। কাদার নিচে কিছু অংশ আছে, কাদার উপরে পানির ভিতরে কিছু অংশ, আর পানির উপরে কিছু অংশ আছে। এখানে পানির উপরে যতটুকু, তার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার দেওয়া আছে। আমরা সম্পূর্ণ বাঁশটাকে যদি 1 অংশ মনে করি, তাহলে এই 1 অংশ থেকে পানির উপরে কত অংশ সেটা বের করতে পারবো। মনে করি সম্পূর্ণ বাঁশটি 1 অংশ, কাদায় আছে এতটুকু আর পানিতে আছে হচ্ছে এতটুকু। এই দুটো আমরা যোগ দিই, যোগ দিলে আমরা পাবো কাদা ও পানিতে আছে। এখানে যোগ দিলে আমরা পাচ্ছি 0.80। কাদা ও পানিতে এত অংশ আছে, তাহলে উপরে কতটুকু আছে? 1 অংশ থেকে আমরা এই অংশটা বাদ দেব। বাদ দিলে আমরা যা পাই, সম্পূর্ণ বাঁশটি 1 অংশ। এখানে যেহেতু দশমিকের পর 2 অঙ্ক, এখানেও আমরা একের পরে 2টি অঙ্ক দিয়ে নিলাম দশমিকের পর, আর এখানে অবশ্যই 0 দিতে হবে। এখন আমরা বিয়োগ দিই, কাদা ও পানিতে আছে, বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 8 বাদ দেব, তাহলে এটাকে 10 ধরতে হবে। 10 থেকে 8 বাদ দিলে 2 থাকবে, হাতে থাকে 1। এই 1 দশমিকের এই পাশে এসে 1-এর সাথে বিয়োগ হয়ে 0 হয়ে যায়। তাহলে পানির উপরে আছে হচ্ছে 0.20 অংশ। এখন আমরা 1 অংশ বের করব। 0.2 অংশ বাঁশের দৈর্ঘ্য 4 মিটার দেওয়া আছে, তাহলে 1 অংশ বের করার সময় এখানে আমাদের মূলত ভাগ করতে হবে। 4কে 0.2 দ্বারা ভাগ দেব। এখন এই ভাগটা আমরা সাইডে দেখে নিচ্ছি। এখানে আমরা ভাজকে দশমিক দেখতে পাচ্ছি, তাহলে দশমিক সরাবো। এখানে দশমিক সরানোর জন্য কত দ্বারা গুণ করতে হবে? দেখো, দশমিকের জন্য 1 নেব, আর তারপরে একটা অঙ্ক আছে, এজন্য একটা 0, তার মানে 1 এবং 0 নিলে 10 হয়। আমরা দুইটা সংখ্যাকেই 10 দ্বারা গুণ করব। 4কে 10 দ্বারা গুণন দিলে 40, আর এটাকে গুণন দিলে পাবো হচ্ছে 2।
আর 40কে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে 20 মিটার। তার মানে পুরা যে বাসটা সেটার দৈর্ঘ্য হবে 20 মিটার। এটাই আমাদের উত্তর। এখন আমরা 11 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 11 নং প্রশ্নটি লক্ষ্য করি। আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। মানে মোট যে সম্পত্তি সেখান থেকে 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। বাকি যে থাকে স্ত্রীকে দেওয়ার পর বাকি যেটুকু থাকবে সেই সম্পত্তির হচ্ছে 0.50 অংশ পুত্রকে, এবং পুত্রকে দিল অর্ধেক, এটা হচ্ছে 1/2 অর্ধেক বোঝায়। আর বাকি যে অর্ধেক থাকে তার অর্ধেক দিল হচ্ছে কন্যাকে 0.25 অংশ। দেওয়ার পর তিনি দেখলেন তার অবশিষ্ট, এখানে তাহলে অবশিষ্ট কতটুকু থাকে? কন্যাকে দেওয়ার পরও কিছু জমি বা সম্পত্তি তার অবশিষ্ট থাকে, সেই সম্পত্তির মূল্য এখানে দেওয়া আছে 3,15,000 টাকা। তাহলে আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো প্রথমে আব্দুর রহমানের মোট সম্পত্তিকে আমরা একটা অংশ ধরে নিই। মনে করি মোট সম্পত্তি 1 অংশ। তাহলে স্ত্রীকে দেওয়ার পর কি অবশিষ্ট থাকে? স্ত্রীকে কতটুকু দিল 1 থেকে, সেটা আমরা বিয়োগ দেব। বিয়োগ দিলে আমরা পাই 0.875 অংশ। এখন এইটুকা থেকে সন্তানদের দিল হচ্ছে 0.5 অংশ। পুত্রকে দান করলেন, যতটুকু থাকে তার হচ্ছে 0.5 অংশ। এর মানে গুণনের কাজ করলে আমরা এই মানটা পাই। মেয়েকে দান করেন হচ্ছে 0.25 অংশ। তাহলে এটার সাথে গুণন দিলে আমরা এই মান পাবো। এটা আমি ক্যালকুলেটরে করে নিচ্ছি, তোমরা অবশ্যই সাইটে চাইলে করে নিতে পারো, কারণ ইতিমধ্যে এই গুণগুলো কিভাবে করতে হয় সেটা আলোচনা করা আছে। পুত্র ও মেয়েকে মোট দান করলেন, পুত্র এবং মেয়েকে দান করলেন এই দুটো অংশ আমরা যোগ দিলে পাই হচ্ছে 0.6525 অংশ। এখন দান করার পর কতটুকু থাকে? স্ত্রীকে দেওয়ার পর থাকে হচ্ছে 0.875 অংশ। এখন কন্যা এবং পুত্রকে দিয়ে দিল, তাহলে এটা আমরা বিয়োগ করি। বিয়োগ দেওয়ার পর থাকে হচ্ছে এই অংশটা। এই এতটুকু অংশের মূল্য হচ্ছে 3,15,000 টাকা। তাহলে এক অংশ বের করার সময় আমরা ভাগ দেব, ভাগ দিলে আমরা পাচ্ছি 14,40,000। অতএব আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য হচ্ছে 14,40,000 টাকা। এটাই উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরই সাথে আমাদের এই টিউটোরিয়ালটি শেষ হচ্ছে। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।